সামনে বিভিন্ন সাংবাদিক ভাই এবং আমার প্রিয় শিক্ষার্থীরা। তো বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আমার পূর্ববর্তী বক্তারা অনেক কথা বলেছে। আসলে গাছ লাগানোর কোনো বিকল্প নাই, গাছটা লাগাতে হবে আমাদের নিজেদেরকে স্বার্থে। কারণ মানুষ হিসেবে আমরা যেটা ছাড়া এক সেকেন্ডও বাঁচতে পারি না সেটা হলো অক্সিজেন, এবং এই অক্সিজেনের সাপ্লাইটা একমাত্র আসে গাছ থেকে। সৃষ্টিকর্তা একটা অত্যন্ত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন যে আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এটা গাছ শোষণ করে নেয়, এবং আমরা যেটা গ্রহণ করি অক্সিজেন, এটা গাছ আমাদেরকে দেয়। এই অক্সিজেন ছাড়া আমরা সমগ্র পৃথিবীর একটা মানুষও এক সেকেন্ডে বেঁচে থাকতে পারবো না। এই জন্য আমাদের নিজেদের জীবন বাঁচানোর তাগিদে গুরুত্ব দিয়ে আমাদেরকে এই বৃক্ষরোপণ কর্মসূচিটা করতে হবে। চ্যানেলের আজকের যে উদ্যোগ, এই উদ্যোগ বাংলাদেশ সরকারের যে বৃহৎ পদক্ষেপ আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানো, সেই উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং যখন আমাদেরকে এইরকম একটি ভালো কাজের অংশীদার হতে বলা হলো, আমরা আমাদের সদস্যজন অত্যন্ত আনন্দের সাথে চ্যানেলের এই সুস্থ জীবন ক্লাবের সাথে আমরা পার্টনারশিপে এই কাজটা করছি। আজকে এই শাহবাগ স্কুলটা দিয়ে আমরা শুরু করলাম, আমরা পরবর্তীতে রাঙামাটি উন্নয়ন স্কুলেও এখানে কর্মসূচি পালন করব। পাশাপাশি কাউখালী উপজেলায় আমাদের এরকম একটি প্রোগ্রাম করার পরিকল্পনা আছে। শিক্ষার্থী বন্ধুদের জন্য একটাই উপদেশ, আমার আগে বক্তারা অলরেডি বলেছেন যে এই গাছটা শুধু বাসায় নিয়ে গেলেই হবে না, গাছটাকে যত্ন করে যেন এই গাছটা সঠিকভাবে বেড়ে উঠতে পারে, এর জন্য প্রয়োজনীয় পরিচর্যা এবং একে যত্ন নিতে হবে। যদি তোমরা এই গাছের যত্ন নাও, তাহলে আশা করা যায় ভবিষ্যতে এই গাছ পরিপূর্ণভাবে বড় হয়ে প্রকৃতিতে অবদান রাখতে পারবে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, একটা কথাই শুধু বলি, রাঙামাটি সদস্যজন যে কোনো ভালো কাজের সাথে সবসময় ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। আমাদেরকে যে কোনো ভালো কাজ সমাজের কল্যাণের কাজে সাথে সম্পৃক্ত থাকার ব্যাপারে অনুরোধ করা হলে, দাওয়াত দেওয়া হলে, আহ্বান করা হলে আমরা আমাদের শত কর্মব্যস্ততার মাঝে ইনশাআল্লাহ এই ধরনের ভালো কাজের সাথে থাকার চেষ্টা করবো। আর এই শাহবাগ স্কুল আমার অত্যন্ত পছন্দের একটা স্কুল, কারণ রাঙামাটিতে সবচেয়ে বেশি যে সংকট যেটা সেটা হলো খেলার মাঠ। কোন স্কুলে বড় খেলার মাঠ নেই। শাহবাগ স্কুলে আসলেই ভালো লাগে, স্কুলের সামনে একটা অত্যন্ত বড় খেলার মাঠ আছে। এবং এই স্কুলে আমি কয়েকবার এসেছি বিভিন্ন প্রোগ্রামে, অনুষ্ঠানে। তো স্কুলের শিক্ষার্থীরা যথেষ্ট আমি বলবো নিবেদিত, শিক্ষকরা এখানে কাজ করে যাচ্ছেন, প্রধান শিক্ষক অনেক সিনিয়র উনি কাজ করে যাচ্ছেন, সভাপতি সাহেব যিনি আছেন ওনার ভালো কিছু করার প্রচেষ্টা আছে বলে আমি জেনেছি। তো সব মিলায় এই স্কুল সামনের দিকে এগিয়ে যাক, আমাদের দোয়া থাকবে, আমাদের প্রত্যাশা থাকবে এই স্কুল থেকে জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে ভালো ভালো বিভিন্ন মেধা উঠে আসবে। তো আমি আমার ব্যক্তিগত সুবিধাকে হিসেবে এখানে শেষ করছি, এবং ক্যানাডায় প্রকৃত জীবন ক্লাবের সার্বিক শুভেচ্ছা এবং তাদের সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক ধন্যবাদ।